মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজও আপিল আবেদনের শুনানি চলছে। এ নিয়ে জানতে যাচ্ছি মিথিলা নাজনীনের কাছে। তিনি নির্বাচন ভবনে আছেন। মিথিলা, নির্বাচন কমিশনে আপিল শুনানির আজকের অবস্থা বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপিল শুনানি চলছে আজকে চতুর্থ দিনের মতো। এটি সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে বিকাল 5টা পর্যন্ত। এবং প্রথম দিনে এখানে কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছেন পিরোজপুর 2 আসনে যেই প্রার্থীর আপিল শুনানি হয়েছে সেটি নিয়ে। এখানে বিএনপির একজন আইনজীবী কথা বলেছেন যে এখানে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ছিলেন, তার প্রার্থিতা কিন্তু বহাল রয়েছে। এবং এখানে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি হলেন মাহমুদ হোসেন। তার আপিল শুনানি আজকে হয়েছে এবং আজকে কিন্তু কমিশনের শুনানিতেও তিনি আসলে বাদ পড়েছেন, এই তথ্যটি জানানো হয়েছেন মাহমুদ হোসেনের আপিল শুনানি। সুতরাং মাহমুদ হোসেন যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, প্রার্থিতা করার নির্বাচনে অংশ নেওয়ার করছিলেন, তার প্রার্থিতা কিন্তু আসলে বাতিল হয়ে গিয়েছে। এবং এটার বাইরে এখানে যে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে সেখানে আজকে মোট এখানে আপিল শুনানি হবে 18 তারিখ পর্যন্ত 645টি। আজকে হবে 211 থেকে 280 নাম্বার পর্যন্ত যারা আপিল করেছেন তাদের শুনানি হবে। তো সব মিলিয়ে শুনানি চলছে এবং একের পর এক এখানে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কাদের প্রার্থিতা আসলে বহাল থাকলো শেষ পর্যন্ত কিংবা কাদেরটা বাতিল হলো।